যে মহতারাম ইফরাত তাফরিত বলছেন, একটু বাড়াবাড়ি। দেখুন, আবার কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলতে হতো, নাহলে পরিষ্কার এটা পাক হতোই না। শরীরে চামড়ায় লেগেছে ময়লা, তো চামড়া কেটে ফেলতে হবে, কতটা কষ্টসাধ্য বিষয় ছিল। তো এর মধ্যে আমাদের ধর্ম আসলো আলহামদুলিল্লাহ, যে তোমার শরীরেই লাগুক কিংবা তোমার কাপড়েই লাগুক, ওই জায়গাটায় ময়লা ধুয়ে দাও, ময়লার গন্ধ চিহ্ন এগুলো চলে গেলেই পাক হয়ে যাবে। কতটা সুন্দর, এর মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, মানে খুব ইজি করা হয়েছে, ইজি করা হয়েছে, সহজ করে দেওয়া। এবং দেখুন মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল যে মালের 4 ভাগে, আপনার 4 কোটি আছে, 1 কোটি যতক্ষণ না দিবেন আপনার জাকাত আদায় হবে না, 4 ভাগের 1 ভাগ। এটাকে আমাদের ধর্মে 40 ভাগের 1 ভাগ করা হলো। কত সহজ করে দিয়েছে, কত সহজ করে দেওয়া হলো। এটাই হলো ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন এটা হলো সিরাতে মুস্তাকিম। আর অন্যগুলোর মধ্যে ইফরাত এবং তাফরিদ ছিল, যে কোনোটার মধ্যে কোনো ধর্মে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে নবী করে পাঠিয়েছেন, উযাইর আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন, তারা এটাই মানত না, বরং তাদেরকে আল্লাহর ছেলে বলে তারা সাব্যস্ত করেছে। আবার বনী ইসরাঈলরা 4000 নবীকে হত্যা করেছে, নবীর মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। তো এখানে একেবারে তাফরিদ মানে ছাড়াছাড়ি, নবীদের সম্মানকে ভুলুণ্ঠিত করেছে। আবার ওখানে নবী হিসেবে যিনি ছিলেন তিনি তো মানুষ ছিলেন, তাকে আল্লাহর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, এটা আবার বাড়াবাড়ি হয়ে গেছে। তো এই সব কিছুর একেবারে ফেলে দিয়ে সুন্দর সহজ সমাধান, সবচেয়ে সহজ ধর্ম হলো ইসলাম। জাযাকাল্লাহ খাইর।